বাস, ট্রেন, বিমান বন্ধ রেখেও ঠেকানো যাচ্ছে না ঢাকা ছাড়ার মহোৎসব। ফেরিঘাটে ঈদের মতো করে ঘরে ফেরা মানুষের ঢল। সর্বাত্মক লকডাউনের আগের দিন কেনাকাটার ধুম। কাল থেকে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে লাগবে মুভমেন্ট পাস। অ্যাপ চালু হতে না হতেই আবেদনের হিড়িক। প্রতি মিনিটে ওয়েবসাইটে জমা পড়ছে 15,000। করোনায় দেশে আরও 69 জনের মৃত্যু, শনাক্ত 6,000-এর বেশি। নতুন ধরনে উপসর্গে পরিবর্তন। চট্টগ্রামে সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের কার্যক্রম আবারও শুরু। হেফাজতের সঙ্গে না থাকার ঘোষণা ফরায়েজি আন্দোলনের। বিতর্কিত কর্মকাণ্ডে নায়েবে আমির পদ থেকে পদত্যাগ সভাপতির। এবং কিশোরগঞ্জের হাওরে আগাম বড় মৌসুমের ধান কাটা শুরু। বাম্পার ফলন হলেও গেল সপ্তাহের ঝড়ে ক্ষতিগ্রস্ত ফসল। দাম ভালো পেলে পুষিয়ে নেওয়ার আশা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সর্বাত্মক লকডাউনের আগের দিন ঢাকা ছাড়ার মহোৎসব চলছে। করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে বাস, ট্রেন, বিমান বন্ধ রেখেও ঠেকানো যাচ্ছে না মানুষের গ্রামে ফেরার মানসিকতা। সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে 3 থেকে 10 গুণ ভাড়া গুণে যে যেভাবে পারছেন ছাড়ছেন ঢাকা। এ যেন করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। খালি ট্রাক কিংবা পিকআপ দেখা মাত্রই এভাবে হুড়মুড় করে তাতে ওঠার চেষ্টা যাত্রীদের। উঠতে পারলেই দাঁড়িয়ে কিংবা বসে যে যেভাবে পারছেন জীবন ও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ছাড়ছেন ঢাকা। বুধবার থেকে 8 দিনের টানা লকডাউনের কারণে মঙ্গলবার ভোর থেকে গাবতলীতে ছিল ঘরে ফেরা মানুষের এমন স্রোত। এ যেন সংক্রমণ ছড়ানোর অন্যতম উৎস। গাড়ি কম, তাই শত শত যাত্রীকে পায়ে হেঁটেই আমিনবাজারের দিকে যেতে দেখা যায়। গ্রামমুখী মানুষ বলছেন, লকডাউনে ঢাকায় তাদের কোনো কাজ নেই, তাই তারা ভোগান্তি নিয়েই রাজধানী ছাড়ছেন। সবার পক্ষে থাকাটা পসিবল না, কারণ সবার অফিস তো সবার স্যালারি বিয়ার করে না। এইখান থেকেই তো করোনা ছড়ানোর সম্ভাবনা বেশি। যাচ্ছেন কেন? যাচ্ছে এখানে আমার খাবার দেবে কে? এখানে তো আমার ফ্যামিলির কেউ থাকে না। যদি মানুষের কর্ম না থাকে, করোনায় মানুষ বাড়িতে কি করবে, তারা কি খাবে, এটা তো সরকার চিন্তা করে না কখনো। গণপরিবহন বন্ধ রেখেও কাজ হচ্ছে না। 3 থেকে 10 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া গুনে গাদাগাদি ও ঠাসাঠাসি করে উঠছেন বিভিন্ন মাইক্রো কিংবা ভাড়ায় চালানো ব্যক্তিগত গাড়িতে। গাবতলী থেকে পার্টির পর্যন্ত 500 করে নিচ্ছে। আমাকে তো যাইতে হবে, কিছু করার নাই। আপনাদের সরকার তো যেতে নিষেধ করেছে, আপনারা যাচ্ছেন কেন কষ্ট করে? কি করবো, ঢাকা থেকে কি করবো, চাকরি নেই তো। কেউ কেউ আবার নিয়ম অমান্য করে ভাড়ায় চলা মোটর বাইকে চড়ে ছাড়ছেন ঢাকা। অনেকে আবার ঢাকায় কাজে এসে আটকা পড়েছেন, তাই গাদাগাদি করে মোটর চালিত ভ্যানও গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 1000 টাকা দুইজন, 500 করে। ঝুঁকিপূর্ণ হলে কি করার, বাড়িতে তো যাইতে হবে। আসলাম একটু দরকারে, এখন আর কি দেশে যাচ্ছি। হাসপাতালে এসে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এদের যাওয়ার জন্য সরকারিভাবে ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু এটা না করে সরকার গাড়ি বন্ধ করে দিয়েছে। মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি ছড়াইছে যে 1 সপ্তাহ লকডাউন দিয়েছে, আসলে আবার বাড়ায় কতদিনে লকডাউন করবে। 500 টাকার ভাড়া, সেখানে 3000 চাচ্ছে। গাবতলী থেকে দূরপাল্লার কোনো পরিবহন না চললেও এদিন আমিনবাজার থেকে ঠাসাঠাসি করে যাত্রী ভর্তি অনেক বাস পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়। যাত্রী বহন করতে দেখা গেছে অ্যাম্বুলেন্সেও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনকে উপলক্ষ করে এমন অব্যবস্থাপনা করোনা সংক্রমণ আরও বাড়াবে। বিকল্পভাবে যেতে যে আমাদের ব্যত্যয় ঘটছে, যে ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটা মানা বিশেষত, সেইটা হচ্ছে না। অনেকে হয়তো মাস্কও পরছেন না। তাতে করে দুটো ঝুঁকি প্রতীয়মান হয়। একটা হচ্ছে যে তারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন, এবং পাশাপাশি তারা যে কমিউনিটি গুলোতে যাচ্ছেন এই ভাইরাসটা বহন করে, সেই কমিউনিটি গুলো এই ঝুঁকিতে পড়ছে। এছাড়া লকডাউন কার্যকর করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো দরকার বলে মনে করেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের আগ মুহূর্তে মানুষের বাড়ি ফেরার খবর জানাতে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, জাফর, তো পাটুরিয়া দৌলতদিয়া এই মুহূর্তে কিন্তু আসলে মানুষের গতি কিন্তু বেড়েছে। অর্থাৎ এখনটা চাপটা এই দুপুরের চাইতে এই সন্ধ্যায় চাপটা 2 গুণ বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকাতে ছোট যে যানবাহন রয়েছে, অর্থাৎ প্রাইভেট কার, মাইক্রো এবং মোটর সাইকেল, এই যানবাহনগুলো কিন্তু আসলে 1,500-এর অধিক, একদম 5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সারি রয়েছে। সেই ক্ষেত্রে এটা আসলে যে মানুষ ফিরছে ঘরে শুধু কঠোর লকডাউনের অজুহাতে, সেই ক্ষেত্রে ভাইরাস সংক্রমণের একদম আশঙ্কা নিয়ে তারা কিন্তু ঘরে ফিরছে। কোনো ভয় ভীতি
কারো ভিতরে নেই। এবং কি সেই ক্ষেত্রে যদি বলি পাটুরিয়া ঘাটে কিন্তু ট্রাকেরও একটা লম্বা সারি রয়েছে। সেই ক্ষেত্রে এখানে যারা শ্রমিক রয়েছে অর্থাৎ যানবাহনের, তাদের কিন্তু কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। এবং কি যে যেভাবে পারছে, অর্থাৎ কেউ 3 গুণ 4 গুণ ভাড়া দিয়ে এই যে ঘাটে এসেছে এবং কি তারা কিন্তু এই ঘাট পার হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই যানবাহনের ভিতরে তো আমি আসলে সবাইকে প্রায় প্রত্যেকটা যানবাহন কিন্তু ভাড়ায় চালিত এখন যাচ্ছে, কিন্তু ব্যক্তিগত যে যানবাহনের সংখ্যা খুবই কম রয়েছে। এদিকে কিন্তু আসলে যারা মোটর বাইক নিয়ে এখানে এসেছে, কেউ কেউ গাবতলী থেকে 500-1000 পর্যন্ত ভাড়া দিয়ে কিন্তু এই ঘাট এলাকাতে এসে পৌঁছেছে। এবং পাটুরিয়া দৌলতদিয়া যে কয়টা ফেরি রয়েছে প্রত্যেকটা ফেরি চলাচল করছে। আসলে তুরাক্কা মানে আসলে করোনার কোনো তোয়াক্কাই কেউ করছে না, বৃদ্ধাঙ্গন দেখে তার চলে যাচ্ছে। পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাটে মোট 20টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের গাবতলীতে রয়েছে একটা বাপ্পি, তার কাছে জানবো সর্বশেষ এখানকার কি অবস্থা রয়েছে। ইসব, আপনি পাটুরিয়াতে যে সংখ্যক মানুষের চাপ বা উপচে পড়া মানুষের ভিড় দেখালেন, সেটি আরও অনেক সময় থাকবে। ঢাকার পরিস্থিতি অন্তত তেমনটাই বলছে। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর গাবতলীতে, এবং গাবতলীতে আমার পেছনের অবস্থা যদি দেখেন, আমরা সকালে এবং দুপুরে যে সংখ্যক মানুষের চাপ দেখিয়েছিলাম, বিকেলের এই সময়টাতে, সন্ধ্যার এই সময় এসে আমরা দেখছি মানুষের চাপ অনেকটাই বেড়েছে। তবে যে সংখ্যক গাড়ি দেখেছিলাম, ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার, যে গাড়িগুলোতে যাত্রী বহন করা হচ্ছিল, সেই সংখ্যা কিন্তু আমরা অনেকটা কম দেখতে পাচ্ছি। এর কারণ হিসেবে বলা যেতে পারে যে রাজধানী জুড়ে আমরা এখন এক ধরনের বাড়তি গাড়ির চাপ দেখছি। সড়কগুলোতে কিন্তু যানজট দেখতে পাচ্ছি, অর্থাৎ যেসব গাড়ি মানুষজন নিয়ে, অর্থাৎ যারা বাড়িতে ছুটে যাচ্ছেন তাদেরকে নিয়ে পাটুরিয়া বা ঘাট পর্যন্ত যাচ্ছেন, সেই গাড়িগুলো কিন্তু ফিরে আসতে আবার সময় লাগছে। তবে শঙ্কার বিষয় যেটি, অর্থাৎ করোনার যে সংক্রমণ রোধে সরকারের তরফ থেকে আগামীকাল অর্থাৎ 14 এপ্রিল যে সর্বাত্মক লকডাউন হতে যাচ্ছে, সেই লকডাউনের উদ্দেশ্য কতটুকু সফল হবে সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। কারণ যারা এখন বাড়ির পানে ছুটছেন তারা কিন্তু সবাই ঠিক ঈদের সময়টাতে যেভাবে উৎসবের আমেজে মানুষ বাড়িতে ফেরেন, ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। এত সংখ্যক মানুষের চাপ শুধু ঈদের সময়টাতেই দেখা যায়। কিন্তু সংক্রমণ রোধে সরকার যেমনটা বলেছিল, সরকারের তরফ থেকে যেমনটা বলা হয়েছিল, যাতে মানুষের ঘরে থাকার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা নিশ্চিত হচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং যারা এই বিভিন্ন ধরনের ব্যক্তিগত বা ছোট ছোট গাড়িতে করে যারা যাচ্ছেন বাড়ির পানে, তারা কিন্তু ছোট গাড়িতে অনেকেই ঠাসাঠাসি করে যাচ্ছেন। এতে কিন্তু সংক্রমণের এক ধরনের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে সড়কেও এক ধরনের কিন্তু অনিরাপদ সড়ক যাত্রা তাদের বলা যেতে পারে। সব কিছু মিলিয়ে এই মানুষগুলো যখন গ্রামের পানে ছুটে যাবেন, সেই গ্রামেও কতটুকু আসলে করোনা প্রতিরোধ সক্ষম হবে বা সম্ভব হবে, সেটি কিন্তু প্রশ্ন থেকে যায়। এবং আমরা দেখেছি যে যারা গ্রামের পানে ছুটছেন তারা কিন্তু অনেকেই অভিযোগ করেছেন অতিরিক্ত ভাড়ায়। আমরা এখান থেকে দেখেছি 5 থেকে 6 গুণ বা তারও বেশি ভাড়া গুণে কিন্তু মানুষকে এই গ্রামের পানে ছুটতে হচ্ছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে সবশেষ খবর। সর্বাত্মক লকডাউনের আগের দিন ঢাকা থেকে মানুষের বাড়ি ফেরার হিড়িক লেগেছে, সে খবর জানাতে গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রিপোর্টার রাশেদ বাপি, এবং এর আগে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম ইউসুফ আলী। কাল থেকে আগামী 7 দিন জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে মুভমেন্ট পাস সঙ্গে রাখতে হবে। সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অ্যাপ উদ্বোধন করেন আইজিপি। নির্দিষ্ট ওয়েবসাইটে তথ্য দিয়ে যৌক্তিক কারণ দেখিয়ে যে কোনো নাগরিক এই পাস নিতে পারবেন। এটির মেয়াদ সর্বোচ্চ 3 ঘন্টা। তবে আওতার বাইরে থাকবে জরুরি সেবা সংস্থাগুলো। মুভমেন্ট পাস নিতে কাউকে বাধ্য করা না হলেও পুলিশের মহাপরিদর্শক সতর্ক করে বলেন, লকডাউনের সময় ঘরের বাইরে কাউকে দেখতে চায় না পুলিশ। এদিকে অ্যাপ চালুর পর প্রতি মিনিটে আবেদন জমা পড়ছে 15,000 করে। টানা কয়েক মাস করোনা সংক্রমণ নিম্নমুখী থাকার পর মার্চ থেকে হু হু করে বাড়তে থাকে শনাক্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে সরকার দফায় দফায় বিধিনিষেধ আরোপ করে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে নির্দেশনা মানতে চরম উদাসীনতা দেখা যায়। এ অবস্থায় বুধবার থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে মরিয়া পুলিশ। সরকারের নির্দেশনা বাস্তবায়নে নানা উদ্যোগের পাশাপাশি একান্ত প্রয়োজনে নাগরিকদের চলাচল নিশ্চিত করতে চালু করা হয়েছে মুভমেন্ট পাস অ্যাপস। দেশের যে কোনো নাগরিক www.movementpass.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে।
এরপর যথাস্থানে মোবাইল ফোন নম্বর, গন্তব্যস্থান, বের হওয়ার কারণ ইত্যাদি সহ আবেদনের প্রয়োজনীয় তথ্য এবং ছবি আপলোড করে আবেদনপত্রটি জমা দিতেই ইস্যু করা হবে মুভমেন্ট পাস। ওয়েবসাইট থেকেই পাসটি ডাউনলোড করে চলার পথে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে দেখালেই মিলবে হয়রানিমুক্ত চলাচলের সুবিধা। কাঁচা বাজারের জন্য বেরোনো লাগতে পারে, ওষুধ কেনার জন্য বেরোনো লাগতে পারে, অথবা টিকার ডেট আছে, তো সেই কারণে যদি বেরোতে হয় আমরা ওই যে মুভমেন্ট পাস আমরা ইন্ট্রোডিউস করছি। মোদ্দা কথা হচ্ছে যে আগামীকাল থেকে আমরা রাস্তাঘাটে কাউকে দেখতে চাই না বিনা প্রয়োজনে। প্রয়োজন আছে কি না সেটা তাকে জাস্টিফাই করতে হবে। লকডাউন চলাকালে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার অনুরোধ আইজিপির। অবশ্যই আমাদের অপ্রয়োজনীয় মুভমেন্ট বন্ধ করতে হবে। যারা বাড়ি ঘরে পৌঁছেছেন ওখানেই থাকবেন। গ্রামবাসী এলাকাবাসীকে বলবো সবাই খেয়াল রাখবেন, 7 থেকে 14 দিন দে শুড বি আইসোলেটেড। লকডাউনের 7 দিন একটি মোবাইল নম্বর ও একটি গাড়ির নম্বর দিয়ে একজন একটি পাসই নিতে পারবেন। একদিনে 3টার বেশি দেওয়া হবে না। সপ্তাহে একজন ব্যক্তি সর্বোচ্চ 15টি পাস পাবেন। পুলিশের জনসংযোগ বিভাগ জানিয়েছে মুভমেন্ট পাসের জন্য অ্যাপ চালুর প্রথম ঘণ্টাতেই আবেদন পড়েছে 1.25 লাখ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 69 জন মারা গেছেন, শনাক্ত হয়েছে 6000-এর বেশি। এর মধ্যেই করোনার নতুন ধরনে বদলে গেছে উপসর্গ। এই দফায় জ্বর, কাশি না থাকলেও মাথা ব্যথা, ডায়রিয়া, অস্বাভাবিক আচরণ এমন নানা উপসর্গ দেখা দিচ্ছে আক্রান্তের। বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থায় চিকিৎসা গাইডলাইনে পরিবর্তন আনা জরুরি। রাশেদ লিমনের রিপোর্ট। করোনা মানেই জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট এমন ধারণা বদলে দিয়েছে এর নতুন ধরন। প্রতিদিনই সংক্রমণ আর মৃত্যুর নতুন রেকর্ডের জন্য যে ধরনকে দায়ী করা হচ্ছে তার উপসর্গেও দেখা মিলেছে নানা পরিবর্তন। জ্বর, একটু মাথা ব্যথা, পাতলা পায়খানা হচ্ছে, এই জন্য বললো ডাক্তার সাজেশন দিল আপনি কোভিড টেস্ট করেন, নেক্সট টাইম কোভিড টেস্টের পর বোঝা যাবে আপনি কোভিডের সিমটম আছে কিনা। জ্বর হয়েছিল, এখন এটা কি খারাপ মানে বর্তমানে যে ভাইরাস জ্বর ওটা কি না, আতঙ্কটা দূর করার জন্য আর কি। পেট ব্যথা, বমি, পাতলা পায়খানা হইতেছে, তারপরে আপনার মাথা ব্যথা, পুরো শরীরে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়। চিকিৎসকরা বলছেন এই দফায় মাথা ব্যথা, বমি বমি ভাব, পেট ব্যথা, পাতলা পায়খানা, চোখে ঝাপসা দেখা, মুখে ঘা কিংবা অস্বাভাবিক আচরণ নিয়ে আসলেও কোভিড টেস্ট করে পজিটিভ মিলছে। এইগুলো আসলে ডিটেক্ট চিকিৎসকরাই শুধু করতে পারে। এটা চিকিৎসকদের ক্লিনিক্যাল এক্সপার্টাইজের উপরে ডিপেন্ড করে যেটা ডিটেক্ট করা। হিস্ট্রি টিস্ট্রি নিয়ে মোটামুটি চিকিৎসকরা এটাগুলো ডিটেক্ট করতে পারে। পেশেন্টের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, পেশেন্টের বাসায় আর কারো জ্বর আছে কি না, এটা একটা আর কারো কাশি আছে কি না, গলা ব্যথা আছে কি না, হ্যাঁ। সো এই জিনিসগুলো আমাদেরকে বড় বড় ক্লু দেয়। বিশেষজ্ঞরা বলছেন প্রথম দফার চেয়ে উপসর্গের যে পরিবর্তন এসেছে তা আমলে নিয়ে দরকার নতুন চিকিৎসা ব্যবস্থা প্রণয়ন। ট্রিটমেন্ট প্রটোকলটা বোধহয় একটু চেঞ্জ করা লাগতে পারে, কারণ আমরা যেগুলো দিচ্ছি দেখা যায় যে এই সাউথ আফ্রিকান যে ভ্যারাইটি এর দ্বারা আক্রান্ত হয়ে মানুষের মধ্যে জটিলতা বাড়ছে। আগে তো বলতাম যে বয়স্ক লোকেরা, অন্য রোগে যারা ভোগেন তারা আক্রান্ত হয়, এখন দেখি তরুণরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। সুতরাং প্রথম কথা হলো কেউ যেন ঢিলেমি না করেন, গাফিলতি না করেন, এইটা হলো সবচেয়ে জরুরি। কারণ গাফিলতি করে এমন সিরিয়াস অবস্থা আসে, আইসিইউ লাগে, হয়তো বেড পাওয়া যাচ্ছে না, গেলেও আমরাও কিছু করতে পারি না। দেশে করোনা মৃতের সংখ্যা এখন প্রায় 10,000। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় আবারও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা সহ চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো কার্যক্রম শুরু করেছে সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। 70 শয্যার এই হাসপাতালে বিদ্যানন্দকে সার্বক্ষণিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ কমিশনার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতিদিন চট্টগ্রামে করোনাক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও নেই পর্যাপ্ত চিকিৎসা সেবা ও অক্সিজেন সুবিধা, ফলে ঘটছে প্রাণহানি। তাই নগরীর সাগরিকায় সিএমপির সহযোগিতায় গড়ে তোলা হয়েছে 70 শয্যা বিশিষ্ট সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। হাসপাতালটি তৈরির জন্য জায়গা দিয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। সাধারণ মানুষের পাশে থাকার উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো ফিল্ড হাসপাতালের কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান বিদ্যানন্দের সাধারণ সম্পাদক। নতুন করে করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে এবং আমরা যেটা দেখলাম হাসপাতালে সাধারণ বেডও পাওয়া যাচ্ছে না। পুরো ফিল্ড হাসপাতালটিতে থাকছে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, বিশেষজ্ঞ চিকিৎসক সহ সার্বক্ষণিক 10 জন চিকিৎসক, 8 জন নার্স ও 40 জন স্বেচ্ছাসেবক থাকবেন করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে। জনকল্যাণমূলক কাজে পাশে থাকার অঙ্গীকার চট্টগ্রাম পুলিশ কমিশনারের। বিদ্যানন্দ টিমটি এটি আমাদের জন্য গর্বের জায়গা। আমরা আশা রাখি সিএমপির প্রতিটি সদস্য গর্বিত এবং আন্তরিকভাবে বিদ্যানন্দের বেশ কয়েকটি কর্মসূচির সাথে আমরা আছি। বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ করোনা সংকট মোকাবেলা করছে বলে মন্তব্য প্রধান অতিথির। বিশ্বের অন্যান্য বহু দেশ থেকে
অনেক ভালোভাবে বাংলাদেশ এই মহামারীর মোকাবেলা করছে। বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস করোনা আক্রান্ত হওয়ায় ফিল্ড হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। গত বছরের 1 জুলাই নগরীর পতেঙ্গ এলাকায় 100 শয্যার ফিল্ড হাসপাতাল চালু করেছিল সিএমপি বিদ্যানন্দ ফাউন্ডেশন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আজ সন্ধ্যা 7:15 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ 1428 উপলক্ষে এ ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। ভাষণে তিনি সাম্প্রতিক পরিস্থিতি ও করোনা মহামারী নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন। এছাড়াও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে তুলে ধরবেন সরকার প্রধান। করোনা মহামারীর কারণে এবারের বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা সহ স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয় এমন জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। এর আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আল মামুন। বিকেলে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি জানান তার চিকিৎসার সার্বিক পরিস্থিতি সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। ম্যাডাম আজকে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহর রহমতে পুরোপুরি সম্পূর্ণভাবে সুস্থ, পুরোপুরি স্টেবল আছে। তার কোনো ধরনের করোনার উপসর্গ বা শারীরিক সমস্যা কোনো কিছুই নাই। এটা ব্লাডে বায়োকেমিক্যাল টেস্ট করেছি রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য আর কি। এই রিপোর্ট আসার পরে তারপরে আমরা সবাই মিলে যে মেডিকেল বোর্ড আছে, মেডিকেল বোর্ড সবাই আমরা একসাথে কনফারেন্সে বসি। বাংলা সময় আরও থাকছে। চৈত্র সংক্রান্তি উৎসবে এবারও মহামারীর থাবা। আনুষ্ঠানিকতা ছাড়াই ঘরে ঘরে সীমিত আয়োজন। আদিবাসী সম্প্রদায়ের বিহুসহ বৈশাখী উৎসবে ভাটা দিয়ে চুয়াডাঙ্গায় আমানতের প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা 3 প্রতারক। কয়েক মাস বেতন ভাতা না দিয়ে রাতের অন্ধকারে অফিসে তালা লাগিয়ে পালিয়ে যান তারা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। স্টার গোল্ড ইলেকট্রনিক্স এবং স্টার গোল্ড অ্যাগ্রো ফার্ম লিমিটেড চুয়াডাঙ্গার দামুরহুদা বাসস্ট্যান্ড পাড়া ও জীবননগর আঁশতলা পাড়ায় দুটি অফিসের কার্যক্রম শুরু করে 2020 সালের নভেম্বর মাসে। আকর্ষণীয় বেতন ভাতার প্রলোভন দেখিয়ে স্থানীয় পত্রিকায় বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বেশ কয়েকটি জেলার শিক্ষিত বেকার ছেলে মেয়ে 2 কোম্পানিতে 20 থেকে 50 হাজার টাকা জামানত দিয়ে চাকরি নেন। তবে কর্মরতদের বেতন ও ভাতা না দিয়ে প্রতিষ্ঠানের প্রতারক চক্রটি মার্চ মাসের শেষের দিকে অফিসে তালা ঝুলিয়ে রাতের আধারে লাপাত্তা হয়। ভুয়া কোম্পানিতে কর্মরতরা জামানত, বেতন ও ভাতা ফেরত পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। নাসির উদ্দিন, জিয়াউর রহমান শাহিন ও শাকির হোসেন মাসুমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে। স্টার গোল্ডে চাকরি ঢোকার পরে 2 মাস ফিল্ড করিয়ে তারপর আমাদের টাকা পয়সা কিছু সে দেয় না, বেতন টিএ কিছুই দেয় না। বেতন চাইলেই খালি রবিবার থেকে বুধবার, বুধবার থেকে রবিবার 2 দিন খালি ঘোরাই। তার কাছে 1,66,000 টাকা পাবো। বিগত 4 মাস ধরে সে আমাকে ঘোরাচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ ও প্রশাসন। সরেজমিনে এই অভিযোগের সত্যতা পাই আমরা অবশ্যই আইনগত যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। প্রতারক চক্রটি এক ব্যবসায়ীর কাছ থেকে ভুয়া চেক নিয়ে 1000 কম্বল ও ঢাকায় চাকরি দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে 7 লাখ টাকা হাতিয়ে নেয়। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে আগাম বোরো মৌসুমের ধান কাটা। বাম্পার ফলন হলেও গেল সপ্তাহে ঝড়ের সময় গরম বাতাসে ধানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে কৃষকরা বলছেন ধানের দাম ভালো পেলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে মাঠে এখন সোনালী ধানের সমারোহ। পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক আর কৃষি শ্রমিকেরা। বসে নেই বাড়ির কৃষাণী, গৃহবধূ, এমনকি শিশুরাও। নানা প্রতিকূলতার পরও ধানের ফলন হয়েছে বাম্পার। ধান কাটা মাড়াই আর পরিবহনে ব্যস্ত সবাই। করোনা মহামারীর মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার শ্রমিক এসেছেন ধান কাটতে। অপেক্ষা করি বাচ্চা খামু। আমরা নতুন আসছি, 25 জন লোক ধান কাটতেছি, ধান লাইতেছি, খুব ভালো লাগে, খুব আনন্দ। নতুন ধান 16 কাটা কাটলে 20 মণ ধান পাইম, পোলাহান লইয়া খাওয়া দাওয়া করে চলে যেতে পারেন। গেল সপ্তাহে কালবৈশাখী ঝড়ের সময় গরম বাতাসে বিয়ার 29 জাতের ধানে চিটা হয়ে যাওয়ায় কিছুটা হতাশ কৃষক। ক্ষতিগ্রস্ত হয়েছে, 12 না তারবো আর বলবো না পরে তো মোটামুটি লাভ আমরা ধানের ফলন ভালো পাইছি। আমরা ধান কাটবো, ধানের দর কিছু ভালো হয় তা আমরা বিক্রি দেবো। সময় মতো ধান কাটা শেষ হবে বলে আশা জেলা কৃষি বিভাগের। এই স্বল্প সময়ে যাতে ধান কর্তনটি সম্পূর্ণ করা যায় সেই জন্য আমাদের এখানে যান্ত্রিকীকরণের উপর সরকার বেশি গুরুত্ব দিয়েছে। সকলের সহযোগিতায় আমরা সময় মতো ধান কর্তন করতে পারব। এবার জেলায় 1,67,000 হেক্টর জমিতে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 7,11,500 মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ।
রোজার আগে চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতির দিকে নিত্যপণ্যের দাম। লকডাউন সামনে রেখে অনেকেই শহর ছাড়ায় চাহিদা কমার প্রভাব পড়েছে বাজারে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ ভালো থাকায় ছোলা, চিনি সহ বিভিন্ন পণ্যের দাম কেজিতে 2 থেকে 3 টাকা করে কমেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, আসাদগঞ্জ হয়ে পুরো এলাকায় কিন্তু তীব্র যানজট, আর এর ফলে বোঝা যাচ্ছে পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিশেষ করে আগামীকাল থেকে যে লকডাউনের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু পণ্য মজুত করা হচ্ছে বিক্রি বাটার জন্য। তবে একটি বিষয় নিয়ে এখনো সংশয়, সেটি হলো যে মার্কেট ব্যবস্থা চালু থাকবে কিনা সেটি নিয়ে কিন্তু এখানকার ব্যবসায়ীরা কিছুটা সংশয়ের মধ্যে রয়েছেন। যে কারণে তারা চিন্তা করছেন যে যদি মার্কেট অর্থাৎ যদি ব্যাংক ব্যবস্থা চালু থাকে তাহলে তারা মার্কেটে তারা চালু রাখবেন এবং তারা পণ্য বেচা কিনাও স্বাভাবিকভাবে করতে পারবেন। আজকে যে ভোগ্য পণ্যের কিন্তু অধিকাংশেরই দাম কমেছে। বিশেষ করে ভোজ্য তেল যদি বলি, আদা, রসুন, পেঁয়াজের কথা বলে সবকিছু ভোগ্য পণ্যের দাম কমছে। অর্থাৎ রমজানের ঠিক শেষ মুহূর্তে এসে, রমজান শুরুর শেষ মুহূর্তে এসে যেহেতু সরবরাহ বাড়ছে, সেই সরবরাহ বাড়ার কারণে কিন্তু ভোগ্য পণ্যের দাম কমছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। পেঁয়াজের দাম কেজিতে কমেছে 2 টাকা এবং চিনিতেও কমে, তবে চিনিতে 50 পয়সা বেড়েছে। এই চিনির দাম আমাদেরকে এমনটি জানিয়েছেন ব্যবসায়ী। তো বলা চলে চট্টগ্রামে যে ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি সরগরম রয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেটে সকালবেলা বুকিং রুটটি দেখে, সে বুকিং রেট দেখে তারা দাম নির্ধারণ করে এবং সে দাম নির্ধারণ অনুযায়ী তারা পণ্য বেচা কেনার চেষ্টা করতে। বলা চলে রমজান শুরু যে ঠিক শেষ মুহূর্তে এসে অধিকাংশ ভোগ্য পণ্যের দাম কমছে। বিশেষ করে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক। এখন পর্যন্ত আমার কাছে ছিল যে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকার কারণে এবং ক্রেতা না থাকায় ভোগ্য পণ্যের দাম কমছে। পহেলা বৈশাখ ও রমজানের আগের দিন হাঁকঢাকে সরগরম মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত। ইলিশ কিনতে ক্রেতার ভিড় বেশি থাকায় বড় ইলিশ বিক্রি হয়েছে কেজি 2200 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পয়লা বৈশাখে দেশসেরা ইলিশের হাটে বড় বড় বুকিং। হাটের শুরুতে ইলিশের বড় চালান বিক্রি শেষ। নববর্ষ ছাড়াও পবিত্র রমজান আর সর্বাত্মক লকডাউন ঘিরে তাজা ইলিশ কেনার আগ্রহ নিয়ে অনেকে এসে তাই নিরাশ হন, আর দামেও আগুন। বড় ইলিশ কেজি প্রতি দাম 1800 থেকে 2200 টাকা, আর 700 গ্রাম থেকে 900 গ্রামের নতুন ইলিশ বিক্রি হয় 1200 থেকে 1400 টাকায়। পদ্মার ইলিশ আমরা 1800 থেকে 2000 টাকা কেজি বিক্রি করছি। এক লগে দুইটা পড়ছে, তো এই কারণে ইলিশ মাছের চাহিদার একটু বেশি। বর্তমানে 15,000 16,000 এমন দাম হচ্ছে। নদীতে মাছ কম দেখে ইলিশ মাছের দাম বেশি। আড়তটির আশেপাশে পার্কিং না থাকায় এবং সরু সড়কে ক্রেতা বিক্রেতা বিড়ম্বনায় পড়েন। রুট 4টার থেকে গাড়ি, হুন্ডা, প্রাইভেট কার আসা ধরে, কিন্তু গাড়ি কোনো জায়গা রাখবো পার্কিং নাই, খুব সমস্যা হয়ে যেতেছে। জেলায় 1064 জন নিবন্ধিত জেলে রয়েছেন। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় গেল মৌসুমে 2152 মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন বাংলা সময়, সঙ্গেই থাকুন। বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তি উৎসবে থাবা বসিয়েছে করোনা মহামারী। লকডাউন গ্রাস করেছে বাঙালির চিরায়ত উৎসব উদযাপনকে। তাই কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ ঘরে সীমিতভাবে চলছে চৈত্র সংক্রান্তির আয়োজন। আজ নতুন বছরকে ঘিরে বাঙালির প্রার্থনা একটাই, মহামারী মুক্ত হোক বাংলাদেশ। মহাকালের খাতা থেকে ঝরে যাচ্ছে আরও একটি বছর। বাংলা 1427 সনের চৈত্র মাসের শেষ দিন মঙ্গলবার, বাঙালির চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি। পুরাতনকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে চৈত্র সংক্রান্তিকে ঘিরে প্রতি বছর উদযাপিত হয় ঐতিহ্যবাহী নানা অনুষ্ঠান। কিন্তু এবার করোনা মহামারী গ্রাস করেছে বাঙালির প্রাণের এই উদযাপনকে। যেটুকুই বা পালন করা যাচ্ছে তার সবই ঘরের 4 দেয়ালের গণ্ডিতেই সীমাবদ্ধ। সারা বছরের যে পুরনো গ্লানি এবং পুরনো যত ভালো খারাপ সব কিছুকে আমরা ঢেকে আমরা নতুন দিন যেন সংক্রান্তি পহেলা বৈশাখ উদযাপনের জন্য আমরা চৈত্র সংক্রান্তিটা করি। স্বল্প পরিসরে হলো, মানে সবাই মিলে পারিবারিকভাবে সবাই ঘরে বসেই করতেছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সবাই যেন সকল দেশের, সকল পৃথিবীর সকল মানুষ এই রোগ মুক্ত হয়। আমাদের নতুন বছর আসবে, এটা হলো আমাদের শেষ দিন। ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্য, সংসারের মঙ্গল কামনার জন্য আমরা চৈত্র সংক্রান্তিটা পালন করে থাকি। এইবার প্রার্থনা করব যাতে সবাই সুস্থ সবল থাকে। যেইভাবে করোনা আক্রান্ত হচ্ছে, মনে করেন সবাই তো নিঃস্ব হয়ে যাচ্ছে। উৎসবকে ঘিরে যেসব দোকানে নারী পুরুষ উপচে পড়ত, সেখানে এখন শূন্যতা, নেই ঐতিহ্যবাহী হালখাতাও। এবার আর মুখস্থ হচ্ছেই না, কারণ কিভাবে হবে? তো করোনার কারণে পাইকাররা মাল নিতে আসতে পারতেছে না, মাল বিক্রি হচ্ছে না, তার জন্য আমরা উঠাইও নিই। এবার হালখাতা হচ্ছে না, আর লকডাউন দিয়ে দিয়েছে, কেমনি করবো?
জরাগ্লানি মুছে মহামারী মুক্ত হবে বাংলাদেশ। বিদায়ী সূর্যের কাছে এই আহ্বান কোটি বাঙালির। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে এবার খাগড়াছড়িতে বিজু সহ বৈশাখের আয়োজনগুলো পালিত হচ্ছে পারিবারিকভাবে। চাকমা সম্প্রদায়ের মূল বিজুতে ঘরে ঘরে চলে অতিথি আপ্যায়ন। 31 থেকে 101 প্রকার সবজির সমন্বয়ে রান্না করা বিশেষ খাবার এর প্রধান আকর্ষণ। এছাড়া অন্যান্য সুস্বাদু খাবার থাকে সবার ঘরে। নিমন্ত্রণের আনুষ্ঠানিকতা না থাকায় যে কেউই যে কোনো পরিবারের অতিথি হতে পারেন। আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একক আয়োজন থাকলেও বিজু এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে বলে মন্তব্য অংশগ্রহণকারীদের। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাস, ট্রেন, বিমান বন্ধ রেখেও করোনা ঠেকানো যাচ্ছে না ঢাকা ছাড়ার মহোৎসব। ফেরিঘাটে ঈদের মতো করে ঘরে ফেরা মানুষের ঢল। সর্বাত্মক লকডাউনের আগের দিন কেনাকাটায় ধুম। কাল থেকে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে লাগবে মুভমেন্ট পাস। অ্যাপ চালু হতে না হতেই আবেদনের হিড়িক। প্রতি মিনিটে ওয়েবসাইটে জমা পড়ছে 15,000। এবং করোনায় দেশে আরও 69 জনের মৃত্যু, শনাক্ত 6,000-এর বেশি। নতুন ধরনে উপসর্গে পরিবর্তন। চট্টগ্রামে সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের কার্যক্রম আবারও শুরু। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়।